সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজান শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখন ইফতারের ভিডিও বানাইলাম না, লেট হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, তো খাইছি আমরা প্রতিদিনই, প্রথম দিন থেকে খাইছি। যে জুড়ো রাখছে যারা তারা খেয়ে বলবো, আমরা খেয়ে। আচ্ছা, যাই হোক, 2 না 3টা গেছে, একদিন মাঝখানে এই খাওয়াটা খাওয়া বাদ গেছে না, মানে নিরামিষ ছিল আমাদের, তাহলে 3টা গেছে। আর একদিন প্রথম দিনই আমরা টেস্ট করছি। আচ্ছা, আজকে হইলো এই মুড়ি মাখা, মানে ইফতারি আর কি, ইফতারি আনা হয়েছে এই যে বুট পেঁয়াজ মজু দিয়া। আর এটা হইলো বেগুনি, 5টা করে বেগুনি আছে, তাই না? তোমার বেগুনি দেখতে খুব সুন্দর লাগতেছে, আমি বেশি বেশি ভালো নিয়েছি। আচ্ছা, জিতলে আজকে মাত্র 200 টাকার বাজি। ঠিক আছে, কেন আজকে 200 টাকা বাজি? আমাদের ভিউ কমে গেছে, তার জন্য টাকা নেই তো, টাকা আহে না, 100 টাকা বাজি, 100 টাকা 5টা বাজি। ঠিক আছে, ওকে, রেডি রেডি। তুমি না করে আস্তে আস্তে খাবে। ও, পার্সোনাল স্কুল এই যে মুদ্দা আছে, 2 কেজি দিলে স্যার 5 টাকা খাবে তো। একটা মুড়ি দেখুন যাব না, একটা না। খাওয়া যাবে না, দরকার তো ফার্স্ট খাও, আস্তে আস্তে খাও। মাত্র 200 টাকা বাজি। তোমার 200 টাকা বাজি, ছোটবেলার কথা মনে পড়ে, আমরা এরকম দুজন থাকতাম। আমি কিন্তু থাকতাম না, তুমি তো তখন নেই। ওই নেই। 10 টাকা লিখতে না, মুড়িটা বাসায় থাকতো, 2 টাকার বুট, আমার একটা ভালো লাগছে, খেয়ে নিতে পারবো। ঠিক আছে, 2 টাকার পেঁয়াজু, মোট 10 টাকার মধ্যে হয়ে যেত আর কি। ঠিক আছে, 10 টাকা লিখতেন। এত বাকি আছে তো, এখন একটা পেঁয়াজ, একটা বেগুনের দাম 5 টাকা। সেদিন আর কখনো আসবে না। আসবো, তুমি বেসো, সে আসবো। বেগুনগুলো ভালো করে না, এটা সিজনাল ব্যবসায়ী। এর আগে কোনো সময় বেচতো না, এই ইফতারি বেচা বলো খেতে রাস্তা দিয়ে অনেকেই যারা কোনদিন বানায় নেই, তারাও ব্যবসা করতো। তো বললাম তুমিও করো, তুমি 10 টাকাটা বেসো ইফতারি, এটা তো প্রফেশনাল না, সিজনের ব্যবসা। 90 টাকা কেজি বেগুন, তোমার গল্প শেষে না একটু বাকি আছে তো, তার সেবা না। কি যা তুমি দিস
ইফতারের মধ্যে জল রয়েছে জিতার নাকি এক কামড় আস্তে আস্তে তুমি লাস্টে যে কানটা কামলা করো সময় তুমি হাসে দাও হাসার সময় তো গিরা যায় না তুমি আমি হাসি কে জিত লোকেরা জানি না দাঁড়া টান দিয়ে দেবো সিললে তো পুরোটাই লস যাই হোক কমেন্টে যে জিতবো সেই জিতছে ঠিক আছে তুমি যারা ব্যান্ডিং কাম করছো জল দিয়ে খাইছো তুমি তো বলো না এটা চ্যালেঞ্জের তো কোনো রুলস ছিল না আচ্ছা ঠিক আছে ছিল না তো তাই না তুমি তো বলো না যে জল দিয়ে ঠিক আছে বলা হয় না ঠিক আছে বলা হয় না আমি জল দেখাবো না শরবত দেখাবো এটা আমার ব্যাপার আগে দেখো কি দিন গেছে আমরা ছোটবেলায় দেখছি তাহলে আমার গল্পটা শেয়ার করি আমারটা শোনো তুমি ঠিক আছে তো আগে গ্রামের বাড়ি তোমার এই বুট মুড়ি কিন্তু সবাই খায় না কারণ গ্রামের মানুষ টাকা দেয় সব জিনিস কিনে খায় না তো আমাদের গ্রামে তো ছোটো আর কি 2-3টা বাড়ি আছে একটা চাচা আসতো শুধুমাত্র বুট নিয়ে বেগুনি পেঁয়াজু আলুর চপ এইগুলো যে একসাথে মিক্স করে খায় আমি প্রথম কোন জায়গায় দেখছি জানো আমার পিসির বাড়ি যাওয়ার সময় আমার এক জ্যাঠা কিনে নিয়ে গেছিলো সেই দিন দেখলাম যে এইগুলো একসাথে মিক্স করে এটাকে ইত্যাদি বলে হ্যাঁ আমি জানলাম শুধুমাত্র বুট মুড়ি খায় গ্রামে কিন্তু বেশিরভাগ বুট মুড়ি খায় তো কি করতো মানে বুট যখন অল্প করে কিনে রাখতো ওই চাচার কাছ থেকে কিনে রাখতাম ওই বুট দিয়ে মুড়ি মাখতাম মাখার সময় আমি আমার ভক্তটা আপনারা চিনেন যারা ভক্ত বিরুদ্ধে আমি ভক্ত নুপুর আমার একটা বোন ছিল 3-4 জনের সাথে মিলে খাইতাম কি করতাম মানে বুটগুলো খুঁটে হাতে আমার মামাদের রেখে দিতাম খাইতাম বুঝছো তারপরে আবার সেই বুট যে খুঁটে রাখতাম না সেই বুট দিয়ে আবার মুড়ি মাখে আবার খাইছি বুঝছো সন্ধ্যাবেলায় মানে এরকম অবস্থা ছিল তোমার ছোটবেলায় তুমি মানে তাও বুট মুড়ি পাইছো আমরা তো দেশে ইফতারি কারিগর চিনি না ঢাকায় এসে দেখছি ইফতারি আমি তো তার মানে আমাদের গ্রামে কোনো মুসলিম ছিল না সব হিন্দু এখনো তাই আছে ওইখানে এইগুলার কোনো চলন ছিল না আর আমরা এদিকে আসতামও না ওইখানে থাকতাম গ্রামে থাকতাম ওইগুলো বুঝতামও না ইফতারি এবং রোজা ঈদ কোন দিক দিয়ে যাইতো কইতে পারতাম না তবে একটু যখন বড় হয়েছি তখন মাঝে মাঝে শুনতাম আর কি যে এখন আমাদের তো পাশে তোমরা তো পারবা তোমরা জানো আমার মামাকে বাড়িতেও আমরা ওই সময় যাইও নাই জানিও না যাই হোক এরকম লাইফ গেছে আর আরেকটা জিনিস করি আরেকটা মজার জিনিস করি সেটা হলো আগে বরফ বিক্রি করতো রাস্তায় জানো খালি বরফ কুড়া দিয়ে নিয়ে তো কুড়ে আছে না ধানের চালের কুড়া দিয়ে বরফ নিয়ে তো আমি চিন্তা করতাম যে বরফ দিয়ে কী করে আমি প্রথম বুঝতাম পরে একদিন জিজ্ঞেস বরফ দিয়ে কী করেছে শরবত বানাবো যে মজা না গিয়ে তখন তো ফ্রিজ ছিল না আমি যখন ছোটোবেলায় ঢাকাতে আসছি আমাদের ওই এলাকায় কারো বাসায় ফ্রিজ ছিল না ওই বরফ কিনে নেই করতো রঙিন টেলিভিশনই ছিল না তখন সাদা কালো টেলিভিশন সবার লাগতো যাই হোক অনেক পুরান কথা এগুলা হয়তো আপনাকে ভালো লাগবে না কিন্তু আমার ভালো লাগে চিন্তা করি ভালো লাগে ঠিক আছে ভালো লাগে এগুলো মনে করলে ভালো লাগে কিন্তু খারাপও লাগে আবার তখন যখন ওই টাইমটা তুমি কাটাইছো তখন তোমার কাছে এটা খুব কঠিন মনে হয়েছে খারাপ মনে হয়েছে এখন তোমার বর্তমানে এসে মনে হচ্ছে না ওই দিনটা আগে অনেক ভালো ছিল এটা সবার ক্ষেত্রেই হয় ঠিক আছে 10 টাকা দিয়ে আমরা ইফতারি কিনে নিয়ে যেতাম সবাই মিলে খাইতাম পুরো ফ্যামিলি আর 10 টাকা দিয়ে 2টা পেঁয়াজ দিতাম বুট 10 টাকা দিবই না ঠিক আছে এরকম একটা অবস্থা যাই হোক এভাবেই মানে তখন গাছ কাটতো আর যখন ইফতারি শেষ হয়ে যেত তখন আমরা যারা পোলা বানাচ্ছি তারা যাইতাম দোকানে শেষ বেচা কিনা শেষ থেকে যেত অনেকদিন থাকলে আমরা খুশি হইতাম কারণ তখন কম দামে বেচত তাই ভাই 2 টাকার এই পেঁয়াজও দেন 5-7টা দিয়ে দিত নিয়ে যা খেলে দিত তো লস গরিব মানুষও দিয়ে দিত আর আমাকে ওই 2 টাকা দিলে দেখা 5টা-7টা করে দিয়ে দিত নিয়ে আবার প্যাকেটে খাইতে ঠিক আছে আবার মাঝে মাঝে কই দেখাই তোমার সবটি কত কও 5টা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিত ঠিক আছে এরকম একটা অবস্থা ছিল
যাই হোক এভাবেই ছোটবেলায় কাটছে আমাদের। তবে ইত্যাদির সময় আরেকটা ব্যাপার আছে, কথাগুলো ভিডিও অনেক বড় হয়ে যাবো গা। আচ্ছা পরে অন্য সময় আলাপ করা যাবো, আজকে এখানে শেষ করি। আকর্ষণ রইলো, নেক্সট ভিডিওতে আকর্ষণীয় গল্প শোনাবো তুমি। ঠিক আছে, তার জন্য আমিও ওয়েট করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কমেন্টে জানাবেন কে দিচ্ছে টাকা, কিন্তু এখন নিরপেক্ষ জনের কাছে থাকবে। ঠিক আছে, 200 টাকা নিয়ে করে কেমন কেমন শেষরাই। ঠিক আছে, টাকার খেতে শেষটা আমি ভালো। ঠিক আছে, তুমি আমাকে 100 টাকা ফেরত দিবে না, আমার 100 টাকা এটা ঠেক আপাতত আমার কাছে। তারপরে কমেন্টে দেখুন যে দিচ্ছে তারা দিয়ে দিন। ঠিক আছে, তোমার ঠিক আছে না, তুমি খোঁজ করে ওকে, ভালো থাকবেন। কমেন্টে দেখা যাবে কে দিচ্ছে। আমি জিতু।